আমার যখন মন খারাপ হয় তখন আমি কাজের মধ্যে ডুবে থাকি। যে কোনো রকম কাজ হলেই হলো। কিন্তু আমার পছন্দের কয়েকটা কাজ আছে। সেগুলোর মধ্যে একটা হলো ঘর গোছানো। একা থাকি বলে খুব বেশি কিছু করে উঠতে পারি না। আসলে একার পক্ষে 3 BHKটা পরিষ্কার রাখা প্রত্যেক দিন একদমই সম্ভব হয়ে ওঠে না। তাই অনেক দিন ধরেই ভাবছিলাম যে স্টাডি রুমটাকে যদি কাজে লাগানো যায়। যেহেতু একা থাকি এই ঘরটাতে বেশি আসা হয় না, কিন্তু এটা আমার আর রিতমের খুব স্বপ্নের একটা ঘর বলতে পারো। কারণ এই স্টাডি রুমটা আমরা অনেক প্ল্যান করে বানিয়েছিলাম। এদিকে বুক শেলফটা, এদিকে একটা সুন্দর টেবিল রাখা আছে। ফলে আমি সেদিন ভাবলাম স্টাডি রুমটাকে হাফ স্টাডি আর হাফ ড্রেসিং রুম বানিয়ে নিলে কীরকম হয়। আয়নাগুলোকে সরিয়ে নিয়ে ওই ঘরে চলে গেলাম। অ্যাকচুয়ালি বেডরুমটাতেও অনেকটা জায়গা বেঁচে গেল, যেটার জন্য আমার বাচ্চাদের খুব সুবিধে হয়েছে। ওরা এখানে সেখানে বেশ ঘুরে বেরিয়ে আনন্দ করে ঘুমোতে পারছে এখন। যদি তোমার মনে হয় কিভাবে শুরু করবে, তো হঠাৎ দুম করে ঘুম থেকে উঠে 1 কাপ চা খেয়ে আমার মতন করে শুরু করতে পারো। আগে একটা মাদুর পেতে আমি সব জামা কাপড় থেকে শুরু করে যা যা গোছাবো সেটা নিচে রেখেছিলাম। তারপরে একটু একটু করে আসবাবপত্রগুলো সরিয়ে নিয়ে আলটিমেটলি গিয়ে বাড়িটা পরিষ্কার করার পরে জামা কাপড়গুলো ভাঁজ করে তুলে নিয়েছিলাম। আমি বেড কভারটা একদম শেষে বদলিয়েছি, না হলে ঝাড় দেওয়ার পরেও নোংরা থেকে যায়। আর বাকিটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এখন দেখেছো জামা কাপড়গুলো কিরম স্তূপাকৃতি হয়ে গেছিলো। কিছু করার ছিল না, আমার পক্ষে সত্যিই সামলানো সম্ভব হচ্ছিল না। আর কুর্তিটার এত শরীর খারাপ যাচ্ছে যে ওকে নিয়ে এত দৌড়ঝাঁপ করতে হচ্ছে, কাজকর্ম করতে হচ্ছে। ফলে আমি কিছুতেই এইগুলো গুছিয়ে উঠতে পারছিলাম না। ভাগ্যিস ওই দিন আমার হঠাৎ করে মনে পড়লো। দেখো কি শান্তিপূর্ণ লাগছে। আমার মেশিনটা এইখানে এনে রেখেছি বেডরুমে। আমি মাঝে মাঝে ঘুম না আসলে এইসব কাজ করি। আর পরিষ্কার থাকাটা তো কোনো ক্রাইম নয়। পরিষ্কার করে রাখলে মনটাও ভালো থাকে। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম বাবার ছবিটা কোথাও একটা রাখবো। আসলে বাবা বই পড়তে খুব ভালোবাসতো। বাবা 1 মাসে 350 বই পড়েছিল। এছাড়া বাবা 7টা লাইব্রেরির মেম্বারও ছিল। ফলে সেটার জন্যই ভাবলাম যদি বইয়ের কাছাকাছি বাবাকে রাখা যায়। তাই বুক শেলফটার নিচে একটা টেবিলে বাবার ছবিটা রাখলাম। আর পাশে যে ছবিটা দেখছো সেটা রিতমের এক বোনের আঁকা। রিতমকে গিফট করেছিল। সে আর নেই, তবে ওরা দুজন ভালো আছে।